অনেক দিন পর বাচ্চাদের সাথে জুতা চোর খেলাম, অনেক বেশি ভালো লাগলো। আর তার সাথে জামাইয়ের আবদার বলে কথা, তার মজাদার একটা নাস্তা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকালবেলা একটু ছাদে আসছিলাম, আর ছাদে আসলে পোলাপানের বায়না তো মানতে হয়, কারণ ওদের সাথে আমার সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর আসলেই বলবো, আন্টি চলেন আমরা কিছু খেলি। তো আজকে ওদের সাথে জুতা চোর খেলাম, অনেক বেশি ভালো লাগলো। আমি ছাদে এসে বড় মানুষের সাথে আড্ডা না দিয়ে আমি ওদের সাথে খেলি, আমার মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় এবং অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক দিন পর একটু সাজুগুজু করলাম, কারণ অনেক মন চাইতেছিল একটু সাজুগুজু করার। আমার সাজুগুজু মানে শুধু একটু লিপস্টিক দেওয়া, একটু আইলাইনার দেওয়া, কারণ আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না। তারপর রাতের বেলায় প্রায় এখন 12টার মতো বাজে, যেহেতু আজকাল শীতের রাত, অনেক বেশি ক্ষুধা লাগে। আর আমাদের প্রায় সময় সন্ধ্যার নাস্তাটা করা হয় না, রাতের বেলা আমরা রাত্রের নাস্তা করি, বুঝছেন। কারণ জামাইয়ের আবদার বলে কথা, সে আবদার করলো সে নাকি আদা পোয়া খাবে। আর এই খাবারটা আমি সব সময় তাকে বানিয়ে দিই, আর এই খাবারটা সে অনেক বেশি পছন্দ করে। আর শীতের দিনে তো পানি লাড়া অনেক বেশি একটা কষ্টের ব্যাপার। যাই হোক, কী করা, জামাই আবদার করেছে। আজকে হলো আমি আদা পোয়া বানাবো, আর এইটা আমি আপনাদের সাথে আরও অনেকবারও শেয়ার করেছি, এটা আজকে পুরোপুরিভাবে শেয়ার করলাম। এটা আপনারাও বাসায় কিন্তু শীতের ভিতরে মুচমুচে আদা পোয়া বানিয়ে খেতে পারবেন। এখানে আদা কুচানো, পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা কুচানো, কাঁচামরিচ কুচানো, টেস্টিং সল্ট, নুন এবং 1 চামচ 1.5 চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এগুলাকে সুন্দর করে এখন কিন্তু মেখে নিব। এই রান্নাটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছি, এটা অনেক বেশি মজার একটা পেঁয়াজু। যে কোনো মানুষ আসলেও তাদের সামনেও আপনি কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম আটা। আপনাদের ঘরে যদি ময়দা থাকে বা আটা থাকে, যেটা থাকে ওইটাই ইউজ করতে পারবেন। অল্প পানি দিয়ে সুন্দর করে এরকম একটা মাখা মাখা ডো বানিয়ে নিব। এরপর পরিমাণ মতো যে তেল দিয়ে এখন মিডিয়াম জালে আমি এগুলাকে ভেজে নিব। এটা আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি পছন্দ করে। মানে সে আমার কাছে কোনো কিছু আবদার করলে তাহলে বলবে একটু আদা পোয়া বানিয়ে খাওয়াবা। আমার নানু যে কি একটা জিনিস খাওয়াইছে, পুরাই এখন পাগল হয়ে গেছে, কারণ এটা অনেক বেশি পছন্দ করে। আর আমার রাত বিরাতে এইটা হলো, তার জন্য আমাকে বানাতে হয়, এই আর কি। তার আর কোনো আবদার থাকে না, এটা সে অনেক বেশি পছন্দ করে, আর এটা অনেক বেশি ভালো লাগে তার কাছে। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে মুচমুচে আদা পোয়া বানিয়ে খেতে পারেন। এরপর এই যে কিন্তু আমি সবগুলা দিয়ে দিলাম। তারপর হলো এখানে 2টা খিরাই কেটে নিব। এখন খিরাই একটার সাথে একটা হলো মারামারি করতেছিল, আর কি ঢং করতেছিল, বুঝছেন। এরপর কথা বলতে বলতে কিন্তু আমার এগুলা কিন্তু পুরাই ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এরপর আরেকটা খোলা দিয়ে দিব, কারণ গ্রামের অঞ্চলের ভাষায় কিন্তু মানুষ খোলা বলে, মানে এক খোলা উঠাইছে, আরেক খোলা দিয়ে দিলাম। এরপর এই যে ভাজা হয়ে গেছে, এরপর জামাইয়ের সামনে নিয়ে আসছে, আর সে তো অনেক বেশি খুশি, কি বলবো। তো এই যে তাকে আবার একটু খাওয়াই দিতেছিলাম, একটু ঢং করতেছিলাম, বুঝছেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।